আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি যে টপিকটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো ঈসা আলাইহিস সালামের জীবনী। আল্লাহ কেন তাকে তুলে নিয়েছেন, আবার কেন তিনি দুনিয়াতে ফিরে আসবেন এবং তিনি নবী রূপে কী মুজিজা পেয়েছিলেন, সেই সব নিয়েই আলোচনা করব। ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈসা আলাইহিস সালামের মাতা ছিলেন মরিয়ম বিনতে ইমরান, উপাধি ছিল মসিহ। সূরা মায়েদা আয়াত ৭৫। জন্ম হচ্ছে বেথেলহাম, রামাল্লাহ, ফিলিস্তিন। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইসরায়েল অধিকৃত ও ফিলিস্তিনি আরব অধ্যুষিত জর্দান নদীর পশ্চিম তীর অঞ্চলের একটি শহরের নাম রামাল্লাহ। এটি জেরুজালেম থেকে 10 কিলোমিটার উত্তরে এবং সমুদ্র সমতল থেকে 880 মিটার উঁচুতে অবস্থিত। বেথেলহাম সেখানকারই একটি জায়গা। কুরআনের সূরা মারিয়াম আয়াত নম্বর 24, আল্লাহ তার জন্মের সময় তার মায়ের পদতলে ছোট নহর বা ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন। পবিত্র কুরআনের সূরা মুমিনুন আয়াত নম্বর 50, আল্লাহ তাকে এবং তার মা উভয়কে একটি ছোট নহর এবং উচ্চ পর্বতে আশ্রয় দান করেছেন। এই আয়াতে আল্লাহ উচ্চ পর্বতকে আরবিতে রাবওয়াহা বলেছেন। হাদিস এসেছে ফিলিস্তিনের বর্তমান রামাল্লাহকে রাবওয়াহা বলা হয়ে থাকে। তাফসিরে ইবনে কাসির 10ম খণ্ড দ্রষ্টব্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য এটি, অর্থাৎ উক্ত আয়াতের রাবওয়া দ্বারা রামাল্লাহ উদ্দেশ্য, যেখানে আল্লাহ তার জন্মের সময় তার মায়ের পদতলে ছোট একখানা নহর বা ঝর্ণা সৃষ্টি করে দিয়েছিলেন। তিনি এখনও জীবিত। আল্লাহ তার হায়াতকে দীর্ঘ করে দিয়েছেন। তিনি কিয়ামতের আগে দাজ্জালের যখন আত্মপ্রকাশ হবে, তখন আকাশ থেকে 2 জন ফেরেশতার মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে নাজিল হবেন। মুসলিম শরীফের কিতাবুল ফিতান অংশে দেখুন। সাধারণত সকল নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, তবে ঈসা আলাইহিস সালাম সম্ভবত তার কিছু পূর্বেই নবুয়ত ও কিতাব প্রাপ্ত হন। কেননা বিভিন্ন রেওয়াতের দ্বারা প্রমাণিত হয়েছে যে আকাশে তুলে নেবার সময় তার বয়স 30 থেকে 35-এর মধ্যে ছিল। তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌরবয়সে পুনরায় দুনিয়ায় ফিরে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। ঈসা আলাইহিস সালামের পেশকৃত 5টি নিদর্শন ছিল। তাওহীদ ও রিসালাতের উপরে ঈমান আনার দাওয়াত দেওয়ার পরে তিনি বনু ইসরাইলকে তার আনিত নিদর্শনসমূহ বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে। যেমন 1 নম্বর হচ্ছে, আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করে দিই, তারপর তাতে যখন ফুঁক দিই তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে। 2, আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং 3, ধবল কুষ্ঠ রোগীকে। 4 হচ্ছে, আমি জীবিত করে দিই মৃতকে আল্লাহর হুকুমে। আর 5 হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো। এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। আল ইমরান 3/49-49। উল্লেখ্য যে যখন যে দেশে যে বিষয়ে আধিক্য উৎকর্ষ থাকে, তখন সেই দেশে সেই বিষয়ে সর্বোচ্চ ব্যুৎপত্তি সহ নবী প্রেরণ করা হয়। যেমন মুসার সময় মিশরে ছিল জাদুবিদ্যার প্রাদুর্ভাব, ফলে আল্লাহ তাকে লাঠির মুজিজা দিয়ে পাঠালেন। অনুরূপভাবে ঈসার সময়ে শাম বা সিরিয়া এলাকা ছিল চিকিৎসাবিদ্যায় সেরা। সে কারণে ঈসাকে আল্লাহর উপরে বর্ণিত অলৌকিক ক্ষমতা ও মুজিজা সমূহ দিয়ে পাঠান। যেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবরা ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ অলঙ্কারে ভূষিত ছিল, ফলে কুরআন তাদের সামনে হতবুদ্ধিকারী মুজিজা রূপে নাজিল হয়, যাতে আরবের স্বনামখ্যাত কবিরা মাথা নোয়াতে বাধ্য হয়।
ঈসা আলাইহিসসালামের মোজেজাসমূহ দেখে এবং তার মুখ নিঃসৃত তাওহীদের বাণী শুনে গরিব শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তার প্রতি বিরূপ হয়ে ওঠে। কারণ তাওহীদের সাম্য বাণী সমাজের কায়েমি স্বার্থবাদী নেতাদের স্বার্থে প্রথম আঘাত হেনে থাকে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ফলে তারা ঈসা আলাইহিসসালামের বিরোধিতায় লিপ্ত হয়। বিগত নবীগণের ন্যায় বনু ইসরাইলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে। তারা প্রথমেই ঈসা আলাইহিসসালামকে জাদুকর বলে আখ্যায়িত করেন। যেমন আল্লাহ বলেন, হে ঈসা, যখন তুমি তাদের কাছে প্রমাণীদের নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফের তারা বলল, এটা প্রকাশ্য জাদু ব্যতীত কিছুই নয়। মায়েদা 5 নম্বর আয়াত হচ্ছে 110। উক্ত অপবাদে ঈসা আলাইহিসসালাম ক্ষান্ত না হয়ে বরং আরও দ্বিগুণ বেগে দ্বীনের দাওয়াত দিয়ে যেতে থাকেন। তখন বিরোধীরা বেছে নেয় অতীব নোংরা পথ। তারা তার মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে, যাতে ঈসা আলাইহিসসালাম অত্যন্ত ব্যথা পেলেও নবুয়তের গুরুদায়িত্ব পালন করতে গিয়ে সব কিছু নীরবে সহ্য করতে থাকেন। ফলে ঈসা আলাইহিসসালামের সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে, অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে। এবার তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল এবং সেজন্য দেশের বাদশাহকে তার বিরুদ্ধে খেপিয়ে দেবার ষড়যন্ত্র করল। তারা অনবরত বাদশাহর কান ভারী করতে থাকে এই মর্মে যে লোকটি আল্লাহদ্রোহী, সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। এসব অভিযোগ শুনে অবশেষে বাদশাহ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তখন ইহুদিদের এসব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ স্বীয় কৌশল প্রেরণ করেন এবং ঈসা আলাইহিসসালামকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। আল্লাহ তাকে সশরীরে জিবরাইলের মাধ্যমে আকাশে উঠিয়ে নেন যখন ইহুদিরা তাকে পাকড়াও করতে তার বাড়ি ঘেরাও করেছিল। তিনি 33 বছর বয়সে আকাশে উত্থিত হন। আকাশে তার বয়স বাড়বে না, কেননা ঐশী জগতে সময় স্থির, তাই কোনো কিছুর পরিবর্তন বা পরিবর্ধন সেখানে হয় না। উল্লেখ্য, সূরা নিসা আয়াত নাম্বার 158 মতে আল্লাহ ঈসাকে উঠিয়ে নেওয়ার বিষয়টি প্রমাণিত। মনে রাখতে হবে যে ঈসাকে জিবরাইলের মাধ্যমে উঠিয়ে নেওয়া হয়েছে। বিধায়ের মানে সশরীরেই উঠিয়ে নেওয়া, কেননা রুহু কবজ করে ও প্রাণ হরণ করে উঠিয়ে নেওয়ার দায়িত্ব জিবরাইলের নন, বরং আজরাইলের। দেখুন সূরা আস-সিজদাও আয়াত নাম্বার 11। সুতরাং বিষয়টি ভালো করে চিন্তা করা উচিত। শেষ যুগে ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদী আরবে মদিনায় জন্মাবেন। তিনি মক্কায় বাইয়েত গ্রহণ করবেন। ঈসা আলাইহিসসালামের আগমন হবে তারপরে, তবে দুইজনই সমসাময়িক হবেন। ঈসা আলাইহিসসালাম যখন নাজিল হবেন তখন তিনি প্রথম নামাজটি ফজরের নামাজ হজরত ইমাম মাহদীর পেছনেই পড়বেন, যাতে সবাই বুঝে নেয় যে তিনি নতুন কোনো শরীয়ত বা তার নিজের শরীয়ত নিয়েও আসেনি, বরং তিনি একজন উম্মতি এবং শরীয়তে মুহাম্মাদিয়ার উপর একজন আমলকারী হিসেবেই পুনরায় আগমন করেছেন। মিনাস সামাই শব্দযোগে কয়েকটি ডকুমেন্টস হাদিস দিলাম। ইমাম মাহদী এবং ঈসা তার ভিন্ন ভিন্ন দুই চরিত্রেই হবেন। তাদের আগমনী কনসেপ্ট তাওয়াতুর পর্যায়ের হাদিস সমূহ দ্বারাই সাব্যস্ত। তার এই অস্বীকারীকে উম্মাহার বরণ্যে স্কলারগণ তাকফির করেছেন। তাদের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ অন্যতম। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের।